এই ভিডিওতে আমি দেখাবো সহজ নিয়মে একটি স্কার্ট প্লাজো কাটিং এবং সেলাই কিভাবে করবেন। আজকের এই ভিডিওটা যদি আপনি মনোযোগ সহকারে দেখেন তাহলে যে কোনো মাপের জন্য আপনি সহজেই একটি স্কার্ট প্লাজো কাটিং এবং সেলাই করতে পারবেন। তো আমি আপনাদেরকে এত সহজ করে বুঝিয়ে দেবো যেইভাবে আপনি দেখালে বুঝতে পারবেন এবং শিখতে পারবেন। তো আমি বলবো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু কাজটা শিখে নিতে পারবেন। তো এখানে স্কার্ট প্লাজোটি কাটিং করার জন্য এখানে আমি কাস্টমার আমাকে 2.5 গজ কাপড় দিয়েছে। এখানে কিন্তু 2.5 গজ কাপড় দিয়ে স্কার্ট প্লাজোটা হবে না। তো এখানে কি করতে হবে, আমার এখান থেকে আরও কাপড় নিতে হবে। তো এখানে সাইড থেকে যে জোড়াটা দিতে হবে সেই জোড়াটা আমি আমার কাপড় থেকে দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন এখান থেকে 2.5 গজ কাপড় আমি প্রথমে এইভাবে একটা ভাঁজ দিয়েছি। হ্যাঁ, তো এখান থেকে একটা ভাঁজ দেওয়ার পর নিচের দিকে রেখেছি কিন্তু আমি আটকানোর সাইডটা, হ্যাঁ, আর উপর দিকে রেখেছি আমি খোলা সাইডটা। তো এবার কি করতে হবে, এই কোণাটা এই দিকে টেনে আনতে হবে, এই দিকে টেনে এনে এইভাবে বসিয়ে নিতে হবে। তো দেখুন আমি আগেই বলে দিচ্ছি এখানে 2.5 গজ কাপড় আছে। 2.5 গজ কাপড় দিয়ে একটি স্কার্ট প্লাজো হবে না, আরও 12 গিরা কাপড় লাগবে, সেটা আমি আপনাদেরকে পরে দেখাইতেছি। তো এখানে যে জোড়াটা দেখতে পাচ্ছেন এই জোড়াটার কাপড় কিন্তু লাগবে, ঠিক আছে। তো এইভাবে আমাদের এইটা এরকম করে কোনাকুনি করে ভাঁজ করে নিতে হবে। তো আমি যেখানে বসে আছি এই দিকে হচ্ছে আটকানো সাইড, সামনের দিকে হচ্ছে খোলা সাইডটা, ঠিক আছে। তো উপর থেকে নিচের দিকে এইভাবে আপনারা 13 ইঞ্চি নিচে একটা দাগ দেবেন। এখানে 13 ইঞ্চি নিচে একটা দাগ দেবেন। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দাগটাকে কিন্তু সুন্দরভাবে শেপ করে দিতে হবে। তো মনে রাখবেন সব দিকটাতে যেন 13 ইঞ্চি থাকে। তো এইভাবেই কিন্তু দাগটা দিয়ে দিতে হবে। আরেকটা কথা মনে রাখবেন, আমি যার জন্য স্কার্ট প্লাজোটা কাটিং করব তার বডি হচ্ছে 32, ঠিক আছে। তো 32 ইঞ্চির জন্য কিন্তু এই মাপে কাটিং করবেন। তো দেখেন এখান থেকে এই দিকে আমাদের 32 ইঞ্চিতে যদি 4টা ভাগ করি তাহলে 4 8 32। আমি এখানে 8 ইঞ্চি বরাবর একটা দাগ দেবো। তো এখান থেকে আমি লুজ দেবো 8 ইঞ্চি পরিমাণ। তো এখানে কাপড়টা যেহেতু 4 পার্টে ভাঁজ করা আছে, তো 8 ইঞ্চিতে যদি আমরা 4টা ভাগ করি তাহলে এখানে 2 ইঞ্চি হবে। তো এখানে কিন্তু আমরা 2 ইঞ্চিতে একটা দাগ দিয়েছি, 8 ইঞ্চি কিন্তু আমরা লুজ বাড়াবো, ঠিক আছে, মানে লুজ দিয়েছি। তো এখান থেকে কি করতে হবে, নিচের দিকে আমাদের 10 ইঞ্চিতে একটা দাগ দিতে হবে। এটা হচ্ছে আমাদের হাইয়ের দাগ। তো মনে রাখবেন উপরে যে উপরে কিন্তু রাবার লাগাবো সেখানে কিন্তু 2 ইঞ্চি থাকবে, 2 ইঞ্চি আর এখানে 10 ইঞ্চি, 12 ইঞ্চি কিন্তু হবে। তো এখান থেকে স্কার্ট প্লাজোর জন্য হাই একটু কমিয়ে নিতে হবে। তো দেখেন এখান থেকে এই দিকে ভিতরে 2 ইঞ্চি একটা দাগ দেবেন। মনে রাখবেন এখান থেকে ভিতরে একটা 2 ইঞ্চি দাগ দেবেন, দাগটাকে কিন্তু এইভাবে সোজা করে দিতে হবে। তো এবার কি করতে হবে, আপনারা দেখাই এই কোণা থেকে এই দিকে, এই কোণা থেকে এই দিকে আপনারা এরকম করে একটা দাগ দিয়ে দিবেন। এইভাবে একটা দাগ দেওয়ার পর এটা কিন্তু আমাদের হাইয়ের দাগ। এইভাবে একটু হাইটাকে আমাদের শেপ করে নিতে হবে, আমি আপনাদেরকে বোঝানোর জন্য, যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন, এই জন্য কিন্তু আমি এইভাবে একটা দাগ দিয়েছি। এবার হচ্ছে কী করতে হবে, এখান থেকে আমাদের লাম্বা মাপটা দিতে হবে। এখান থেকে আমাদের 31.5 ইঞ্চি নিচে একটা দাগ দিতে হবে। আমাদের এই উপরে কিন্তু রাবার লাগাবো, সেখানে কিন্তু 2 ইঞ্চি থাকবে। তো 2 ইঞ্চি আর 31.5 ইঞ্চি, 33.5 ইঞ্চি কিন্তু আমাদের এটা লম্বা হবে। তো এখান থেকে কিন্তু আমরা নিচের দিকে 31.5 ইঞ্চি দাগটা এইভাবে দিয়ে দিব। তো মনে রাখবেন দাগটাকে কিন্তু সম্পূর্ণ এইভাবে দিয়ে দিতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে একটি স্কার্ট প্লাজোর লম্বা দাগ দিতে হয়। যদি বুঝতে পেরে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটা বিন্দু পরিমাণও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিতে কিন্তু ভুলবেন না। কিছু জানা থাকলে কমেন্ট করবেন, আমি কমেন্টের মাধ্যমে আপনাকে রিপ্লাই করে দেবো। তো দেখেন এখান থেকে আমি দাগটা দিয়েছি, এই দাগ থেকে আমাদের আধা ইঞ্চি বাড়তি একটা বাড়তি অনুযায়ী কিন্তু কাপড়টাকে কাটিং করতে হবে। হ্যাঁ, তো এখান থেকে প্রথমে আমি উপর থেকে এইভাবে কাটিংটা করে নিচ্ছি। হ্যাঁ, এখান থেকে আমি কাটিং করে নিচ্ছি, এখানে চলে আসবো, এখান থেকে আবার একটু কাটিং করে রাউন্ড করে নেব। এখানে হাইয়ের দিকটাকে কিন্তু রাউন্ড করতে হবে। হ্যাঁ, তো দেখেন আমি কিন্তু উপরের দিকটা কাটিং করে নিয়েছি। এবার হচ্ছে নিচের দিকটা আমি কাটিং করবো। এখান থেকে আমাদের এটা ঢোলা কত ইঞ্চি দেবো, তো এখান থেকে আমি ঢোলা দেবো প্রায় 30 ইঞ্চি পর্যন্ত। তো এখান থেকে আমি 30 ইঞ্চি ভিতরটা ধরে এখানে কি করব, আমি সুন্দরভাবে এটাকে এখানে একটা দাগ দিব। তো চাইলে আপনি পুরো গেটটা দিতে পারেন, তো সমস্যা হবে না। তো এখান থেকে কিন্তু আমি 30 ইঞ্চি ঘির দেবো। তো এখান থেকে কিন্তু এই কোণাটা থেকে নিচের দিকে যেই পরিমাণ দাগ দিয়েছেন সেই দাগ থেকে এইভাবে রাউন্ড করে নিতে হবে। তো আমি এখান থেকে দাগটা রাউন্ড করে সোজা করে দিয়েছি। এবার এখান থেকে এই দাগ অনুযায়ী কিন্তু কাপড়টাকে কাটিং করে ফেলতে হবে। হ্যাঁ, নিচের দিকটাকেও কিন্তু এইভাবে কাটিং করতে হবে। মনে রাখবেন এখান থেকে একটু কাপড় বাড়তি রাখবেন, কারণ আমাদের নিচের সেলাইটা কিন্তু একেবারে চিকন সেলাই হবে, ঠিক আছে। তো এই জন্য কিন্তু দেখেন আমি একটু কাপড় বাড়তি রেখেছি। তো এখান থেকে এই নিয়মই কিন্তু আমাদের প্লাজোটা কাটিং করে নিয়েছি। দেখেন এখানে কিন্তু আমাদের জোড়া লাগাতে হবে। তো এখানে আমাদের জোড়া লাগানোর জন্য আমি 12 গিরা কাপড় আমি আমার দোকান থেকে নিয়েছি। কাস্টমার আমাকে 2.5 গজ কাপড় দিয়েছে। তো মনে রাখবেন এখান থেকে আমি 2.5 গজ দিয়েছে, আর এখানে আমি 12 গিরা নিয়েছি, মোট 3 গজ 4 গিরা কাপড় এখান থেকে লাগতেছে।
তো এখান থেকে কিন্তু আমাদের এটা তলে ঢুকিয়ে দিয়ে আমাদের জোড়াটা এইভাবে কাটিং করতে হবে। এখানে কিন্তু আমাদের দুইটা জোড়া লাগবে, প্রথমে এইভাবে একটা জোড়া কাটতে হবে। তো মনে রাখবেন দুই পায়ে দুইটা জোড়া হবে কিন্তু, হ্যাঁ, এক পায়ে কিন্তু দুইটা জোড়া হবে না, দুই পায়ে দুইটা জোড়া হবে। তো আপনারা যদি ভালোভাবে একটু খেয়াল করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। তো এখান থেকে আমি একটা জোড়া কাটিং করে নিয়েছি, দেখেন কিন্তু জোড়াটা এইটার মাপই কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, তো এইভাবে কি করতে হবে, আমাদের যে এই কাপড়টা আছে এই কাপড়টা আবার এইভাবে নিতে হবে, নিয়ে কাপড়টা এইটার উপরে এইভাবে বসিয়ে দিতে হবে, বসিয়ে এইটার মাপে আমাদের কাপড়টাকে কাটিং করে নিতে হবে। দেখুন এইটার মাপে কিন্তু আমরা এটা এইভাবে কাটিং করে নিয়েছি। হ্যাঁ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে একটি স্কার্ট প্লাজো কাটিং করতে হয়। তো সাইড থেকে যে কাপড়গুলো বের হয়েছে এখান থেকে কাপড়টাকে একটা ভাঁজ দিতে হবে, এখান থেকে কাপড়টাকে একটা ভাঁজ দিয়ে এখানে কাপড়টাকে আমাদের আরেকটা ভাঁজ করতে হবে, কারণ এখানে আমরা রাবার লাগাবো, সেখানে কিন্তু 4.5 ইঞ্চি কাপড় লাগবে। তো এখান থেকে প্রথমে আমাদের একটা দাগ দিতে হবে। তো এখান থেকে আমি লম্বা নেব 4.5 ইঞ্চি পরিমাণ। তো এখানে 4.5 ইঞ্চি একটা দাগ দিয়েছি, এখানে আপনি 4.5 ইঞ্চি একটা দাগ দেবেন। তো যে কোনো স্কার্ট ফেলার জন্য কিন্তু আপনি 4.5 ইঞ্চি কাপড় নিতে হবে বেল্টের জন্য। হ্যাঁ, তো এখান থেকে কিন্তু আমি এই মাপে কাপড়টাকে কাটিং করে ফেলবো। তো দেখেন এখান থেকে কিন্তু আমি এটাকে কাটিং করে নিয়েছি, কিন্তু আমাদের এখানে আরেকটা কাপড় লাগবে, কারণ এই কাপড়টুকু হবে না, আমাদের এখানে এই কাপড়টার উপরে এই কাপড়টা এইভাবে রেখে কিন্তু এইটার মাপই কাটিং করতে হবে। দেখুন আমি কিন্তু এটাকে কাটিং করে নিয়েছি। এবার দেখেন এখানে যেহেতু দুইটা কাপড় আছে আর এখান থেকে কিন্তু এটাকে সোজা করে দিতে হবে, আমাদের কাপড়টাকে কেটে কিন্তু সোজা করতে হবে। তো এটাকে এইভাবে দুই ভাঁজ করে এখানে বসাবো, দেখি আমাদের কোমরের যে মাপ মতো আছে কিনা। দেখুন এখান থেকে মাপের চাইতেও বেশি আছে। হ্যাঁ, এবার আমি আপনাদেরকে এটা সেলাই করে দেখাবো। প্রথমে আমি যে কোমরের পাটটা নিয়েছি বেল্টের, সে পাটটা দুইটা পাট কাটিং করেছি, এখানে জোড়া দিয়ে দেবো আমি। তো এখানে আমি এটাকে জোড়া দিয়ে ডাবল সেলাই করে দেবো। তো এটা আমি এক সাইডে রাখবো। তো এখান থেকে আমাদের মেন পাটটা নিতে হবে, এখান থেকে যে মেন পাটটা নেওয়ার পর যে দুইটা জোড়া আছে প্রথমে আমি জোড়া দুইটাকে লাগিয়ে দিব। তো দেখেন আপনাদেরকে বোঝানোর জন্য আমি সহজ করে আপনাদেরকে দেখাবো যে এইভাবে আপনি বুঝতে পারবেন। তো এখান থেকে কি করতে হবে, আমাদের এটা এইভাবে রাখতে হবে, রাখার পর এটা এইভাবে বসাতে হবে, বসিয়ে কিন্তু জোড়াটা এইভাবে দিয়ে দিতে হবে। তো মনে রাখবেন বাউ দিকটা কিন্তু ভিতরে রাখতে হবে আর উল্টো সাইডটা বাহির পাশে রেখে কিন্তু এভাবে সেলাইটা দিতে হবে। তো এখান থেকে আমি একটা সেলাই করে দিচ্ছি। দেখুন এটাকে আমি এখানে সেলাই করে দিয়েছি, আপনি কিন্তু এখান থেকে ডাবল সেলাই করতে হবে। দেখুন এখানে কিন্তু আমি এটাকে সেলাই করে দেওয়ার পর এই পাশটাও নিতে হবে, এখানেও কিন্তু একটি জোড়া হবে। তো দেখেন এখানে আমি যে ভিতর দিকে একটা জোড়া দিয়েছি, এটা দিতে হবে এইভাবে, এইভাবে দিলে আপনার জোড়াটা কিন্তু দুই সাইডে পড়ে যাবে। হ্যাঁ, আর বাউ সাইডটা কিন্তু ভিতর দিকে থাকবে। তো এই নিয়মেই কিন্তু আপনারা প্রথমে জোড়াটা এইভাবে দিবেন, তাহলে কিন্তু আপনাদের জোড়াটা খুব সুন্দর হবে এবং ভুল হবে না। এখানে আপনি কি করতে পারেন, এই পাশের জোড়াটা যদি ওই পাশে লাগান আর ওই পাশের জোড়াটা যদি এই পাশে লাগান তাহলে কিন্তু আপনার উল্টো বাউ হয়ে যাবে। তো আমি যেই নিয়মটা দেখাইছি আপনারা এই নিয়মেই কিন্তু জোড়াটা দিবেন, এখানে কিন্তু ডাবল সেলাই করবেন অবশ্যই। দেখেন এখান থেকে আমি জোড়াটা দেওয়ার পর এখানে যে হাইটা দেখতে পাচ্ছেন না, এই হাইটাকে কিন্তু আমাদের সেলাই করে আটকিয়ে দিতে হবে। এখান থেকে কিন্তু আমি এই দেখেন জোড়াটা এইভাবে দিয়েছি। হ্যাঁ, এবার কী করতে হবে, এখান থেকে হাইটাকে লাগিয়ে নিতে হবে। আমি 1.5 ইঞ্চি ভিতর থেকে কিন্তু সেলাইটা করব। তো আপনারা এই হাইটা লাগানোর পরে কিন্তু ভেল লাগাতে হবে। হ্যাঁ, আগে কিন্তু ভেল লাগালে হবে না, এখানে কিন্তু হাইটা লাগানোর পরেই ভেলটা লাগাতে হবে। তো এখান থেকে আমি ডাবল সেলাই করে দিচ্ছি, আপনারা এখানে ডাবল সেলাই করে দিবেন। দেখুন এখানে কিন্তু আমি ডাবল সেলাই করে দিচ্ছি। এবার হচ্ছে কী করতে হবে, এই পাশের হাইটাকেও কিন্তু একই সিস্টেমে আমাদের লাগাতে হবে। এখানে কিন্তু অবশ্যই আমাদের ডাবল সেলাই করতে হবে। দেখুন এখানে কিন্তু আমি ডাবল সেলাইটা করে দিয়েছি। এবার হচ্ছে কী করতে হবে, এটাকে আমাদের এইভাবে নিতে হবে, নেওয়ার পর আমাদের স্কার্ট প্লাজোর সাইডগুলোকে সেলাই করতে হবে উল্টো সাইড করে, ঠিক আছে, বাহু পাশটা ভিতরে রেখে কিন্তু এইভাবে আমাদের সাইডগুলোকে সেলাই করে নিতে হবে। দেখুন এটাকে এখানে বসাই দিয়ে আমি এক ইঞ্চি ভিতর থেকে কিন্তু এটা এইভাবে সেলাইটা করে দেব। এই নিয়মে কিন্তু একটি স্কার্ট প্লাজো কাটিং এবং সেলাই করতে হয়। দেখেন এখানে জোড়াটা কিন্তু আমাদের দেখা যাচ্ছে, এই পাশে একটা জোড়া, আবার এ পাশে চলে আসলে এই পাশে একটা জোড়া দেখতে পাবেন। দেখুন এ পাশে কিন্তু একটা জোড়া। তো এইভাবে কিন্তু জোড়াটা যদি লাগান তাহলে কিন্তু দুইটা জোড়া দুই দিকে চলে যাবে, দুই পায়ের চলে যাবে কিন্তু দুইটা জোড়া। হ্যাঁ, তো দেখেন এখান থেকে আমি ডাবল সেলাই নিচে করে দিয়েছি, আপনাদের দেখানোর জন্য একটা সেলাই করে দেখালাম।
তো এখান থেকে কি করতে হবে, আমাদের যে স্কার্ট ফ্লাউজের নিচের সেলাইটা আছে না, এখানে চিকন করে সেলাই করতে হবে ওড়নার মতো। তো এটা আপনাদেরকে না দেখালেও চলবে, আপনি এটা বুঝতে পারবেন। এরকম চিকন করে কিন্তু আপনি সেলাইটা করে দিবেন। তো এখান থেকে কি করতে হবে, আমাদের বেল্টটা লাগিয়ে নিতে হবে। মনে রাখবেন বেল্টটা কিন্তু বাউ দিক থেকে লাগাতে হবে। আমি এই বেল্টটা কিন্তু বাউ দিক থেকে এইভাবে লাগাইতেছি, হ্যাঁ, এইভাবে বাউ দিক থেকে কিন্তু লাগাতে হবে। এইভাবে কিন্তু আমাদের এটা কাপড়টা বসাই দিয়ে এরকম করে আধা ইঞ্চি ভিতর দিয়ে কিন্তু সেলাই করতে হবে। দেখুন আমি কিন্তু বেলটা এইভাবে সেলাইটা করে দিয়ে লাগিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি সেলাই করে প্রায় চলে আসলাম। এখানে সুতাটা আমি কেটে দিচ্ছি। এখান থেকে পুরোটাকে আমাদের সেলাই করব না, 1 ইঞ্চি 2 ইঞ্চি এখানে রাখবো। তারপর এখান থেকে কিন্তু কাপড়টাকে আধা ইঞ্চি বাড়তি রেখে কাপড়টাকে কাটিং করে ফেলবো। হ্যাঁ, তো কাপড়টাকে কাটিং করার পর এখানে এটা এইভাবে লাগিয়ে দিব, লাগিয়ে কিন্তু এটাকে জোড়া দিয়ে দেবো আমরা। হ্যাঁ, এটাকে আমরা এইভাবে লাগিয়ে জোড়াটা দিয়ে দিচ্ছি। দেখেন এটাকে কিন্তু এইখান থেকে এইভাবে লাগাই নিচ্ছি। তারপর এখান থেকে একটা সেলাই করে এটাকে আটকে দিতে হবে। তো এখানে কি করতে হবে, আমাদের এটাকে চাপ সেলাই করে দিতে হবে। মনে রাখবেন এখানে চাপ সেলাই কিন্তু করতে হবে। এখানে চাইলে আপনি চাপ সেলাই করতেও পারেন, আবার চাইলে নাও করতে পারেন। তো আমি এখানে চাপ সেলাইটা করে দিচ্ছি, চাপ সেলাইটা করলে খুব সুন্দর হবে। তো দেখেন এই বেলটা কিন্তু আমরা এখানে লাগাই দিয়েছি। এবার হচ্ছে এটাকে কী করতে হবে, একটা ভাঁজ দিতে হবে। এরকম একটা নখ দিয়ে এরকম করে সুন্দর করে একটা ভাঁজ দিয়ে দিবেন। আপনি যদি সেলাই কাজে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু এটাকে একটা সেলাই করে দিবেন। হ্যাঁ, আমি এটাকে একটা ভাঁজ দিচ্ছি। তো এবার এটাকে আমি একটা রাবার লাগাবো। এখানে আমি চটা রাবারটা লাগিয়ে আপনাদেরকে দেখাবো। আপনারা ভিডিওটা ছেড়ে চলে যাবেন না, ভিডিওটা পুরো দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কীভাবে রাবারটা লাগাতে হয়। তো দেখেন এটা আমি এইভাবে বসাই নিব। বসাই নিয়ে এখানে কাপড়টা যেহেতু ডাবল ভাঁজে ভাঁজ করা আছে, এখানে আমি 1 পাটের অর্ধেক রাবার নিব। 1 পাটের অর্ধেক রাবার নিয়ে এইভাবে রাবারটাকে আমাদের লাগিয়ে দিতে হবে, মাথাটাকে সেলাই করে আটকে দিতে হবে। হ্যাঁ, এখান থেকে আমি রাবারের মাথাটা সেলাই করে আটকে দিয়েছি। এবার হচ্ছে কী করতে হবে, রাবারটা ভিতরে ঢুকিয়ে দিয়ে আমাদের এটাকে সেলাই করতে হবে। তো মনে রাখবেন রাবারের উপরে কিন্তু সেলাইটা করবেন না। হ্যাঁ, রাবারটা ভিতরে রেখে কাপড়ের উপরে সেলাইটা করবেন। এইভাবে কিন্তু রাবারটা ভিতরে রেখে কাপড়ের উপরে সেলাই করতে হবে। আপনি যদি কোনো জায়গায় না বোঝেন আমাকে কমেন্ট করবেন, আমি কমেন্টের মাধ্যমে আপনাকে বুঝিয়ে দেব। আর আপনি চাইলে আমার এই চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন, অনেক রকমের ভিডিও আছে, সেখান থেকে ভিডিওগুলো আপনি দেখতে পারেন। তো এই নিয়মে কিন্তু আমাদের সেলাইটা করে দিতে হবে। দেখুন এখান থেকে কিন্তু আমি এইভাবে একটা সেলাই করে দিয়েছি। এবার হচ্ছে কী করতে হবে, আমি মাঝখানে একটা সেলাই করব, রাবারের মাঝখানে। তো এই কাপড়টাকে টেনে টেনে আমাদের সমান মাঝখানে একটা সেলাইটা দিতে হবে। এইভাবে আমাদের টেনে টেনে সেলাই করতে হবে। তো কাপড়টাকে কিন্তু যদি আমরা এইভাবে টান দিই তাহলে কিন্তু সব দিকে চলে যাবে, সমান হয়ে যাবে, আর মাঝখানে আমাদের সেলাইটা করতে হবে। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। কি ভিডিওটা দেখে যদি আপনি কাজটা শিখতে পেরে থাকেন তাহলে আপনাকে রিকোয়েস্ট করব না আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আর যদি কিছু শিখতে চান তাহলে আমাকে কমেন্ট করবেন। আর এই ভিডিওটা কেমন হয়েছে আপনি কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।